দাও বাড়ি দাও তুমি যে বাড়ি দিলে ওটাই শিখছো আমার হাতে লাগবে তো এই জন্য বাবা মা যা করে বাচ্চাও কিন্তু তাই না করে না না এটা কে ময়না তোমার নাম কি রায়ানের মাথা কই মাথা কো মাথা হ্যাঁ ওটা পাও মাথা দেও দেখি মাছ কেমন লাগে তোমরা তো মাছটা মজা হয়েছে অনেক মা খায় নাই না মা এই প্রতিদিন দুপুরে ভাত খায় না নদীর ওপারে কৃষিকাজ চলতেছে এই যে অনেকে কাজ করতেছে দেখতেইছেন চরের মধ্যে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে সকাল সকাল বাজার থেকে বড় একটা বাগার মাছ নিয়ে এসে নদীর এই গলদা নদীর মাছটা অবশ্য দেখে ভালোই লাগতেছে আর অনেকদিন থেকে এগুলো মাছ খাওয়া হয় না নদীর মাছ মানে শীতকাল আসতেছে তো এখন এই মাছগুলো পাওয়া যাবে মা কি কও ভালো লাগছে না মাছটা দেখে ভালো লাগছে মা আইয়ানের সমান মাছ তো হ্যাঁ একদম ঠিক কইছো রাইয়ানের সমানই মাছটা এই মাছটা আমি কই আর্মি ড্রেস পরা না মা হ্যাঁ আর্মি ড্রেসের মতো না হ্যাঁ যাও আর্মির তো না এটা হলো যে ইন্ডিয়ার বিএসএফ এর ড্রেস মনে হয় না হ্যাঁ ভারতের বিএসসি গুলোর পোশাক হ্যাঁ এই মাছটার আবার স্বাদ ভালো দেখো কত সুন্দর তাজা একবারে নদীর তুমি বিএসএফ দেখছিলে কোনোদিন কত দেখলাম আমার বাড়িতে বর্ডারের কাছেই আমরা তো দেখি না আমি দূর থেকে দেখছি হ্যাঁ টিভিতে দেখছি এমনি বাস্তবে দেখিনি সত্যি কথা টিভিতে এখনো দেখা যায় টিভিতে খবরে দেখায় না আমি বাস্তবে দেখছি আমি বাস্তবে দেখিনি তুমিও বাস্তবে দেখছো ও দেখছি মনে আছে দেখছি আমি ও মুড়ে গেছিলাম তো একদিন দেখা কাপড় আনছি আর একদিন দেখ কোদাল আর সুবেরি আনছি এলে আগে দেওয়া গেছে এখন আর দেওয়া যায় না এখন তো যাবো না তারা কাটার বেড়া আগে দেওয়া গেছিল মেলা লাগে মাঝে মাঝে মেলা লাগে তখন ফির সবাই যাবে পায় মেলার সবাই যাই পায় সবাই যাবে তখন বাংলাদেশে মানুষের যাবে দেয় দেয় এই লাল পাটের শাকটা ঝোল করাই ভালো বুঝছো মা হ্যাঁ এটা কিতে লাগে না এটা তিতে লাগে না এই যে লাল এইটা তোমার ঝোল করে রাখছি হ্যাঁ আচ্ছা আজকে আবার বাতাস আছে সুন্দর বাতাস আছে নাজবিন কই গেল রাইয়ানে খাওয়াইতে গেল হ্যাঁ আজকে দুষ্টুমি করে নাই রাইয়ান তোমার হাতে না দুষ্টমি আর না হলো তো প্রতিদিন তোমার সাথে দুষ্টুমি করবি না আমার হাতে খেলাই খুব এই বিড়ালটা এমন একটা বিড়াল এই বাড়ি থেকে কোথাও যাবে না খাইলেও থাকে না খাইলেও থাকে বাড়ির মধ্যেই থাকে ইয়ার কুড়া হলে বেড়াই বেড়ানো না ও কি জানি ঘর থেকে বাড়িটা থেকে বের হয় না ট্রেনে বেড়ায় না এ কোনো উপকারীও না হুদেই না, বাইরে যে একটু হাঁটাহাঁটি করবে তো তাও যায় না না তাও যায় না আর বাইরে নিয়ে একদিন বান্ধে থোয়া নাকি বাড়িটা এখন যেন কেমন হয়েছে সুপারি গাছটা লাগাতে আর ভালো হয়েছে না ভালোই দেখা যায় জায়গাটা পেঁপে গাছ সুবেরি দেবো তখন আরো ভালো দেখা যায় পেঁপে গাছ সুপারি গাছ আদা গাছগুলো সুন্দর হয়েছে আমার নেওয়ার গাছটা দেখ কত সুন্দর হয়েছে আতা ফল না হ্যাঁ ইজলা গাছ পছন্দ তুলে গড়ে দিছি খাবা না দেখো তো কত বড় মাছ
ঘরে দি দেখ ঘরে উঠে দাও ঘরে দি এটা ময়না কে রে এর ইয়েতে মাছ পরে দেখি দেখি লেখা যাবে না ও ট্যাংনা মাছ সহ নিয়ে আইছে তো বালতিত করে ওই ট্যাংনা গুলো মানে খাই হালাইবে ও খাইটা নি হ্যাঁ খাটো এর তো ঘষাও যাবো না না। চামড়া যে ইয়া ওটা ঘষে লাভ নাই ও ঘষলে উঠবো না ওটা এখানে বসো দুষ্টামি করে না দুষ্টামি করলে মার দিব হুম হুম সব বুঝো দুষ্টামি করো কে বসে থাকো এই তুমি কাটো ওর দুষ্টামি হয়েছে আমো- মাছ কাটি রে। দাও বাড়ি দাও তুমি যে বাড়ি দিলে ওটাই শিখছো আমার হাতে লাগবে তো এই জন্য বাবা মা যা করে বাচ্চাও কিন্তু তাই না করে না না এটা পরে লাগবে এখন না মাছ কাটি তারপরে লাগবে হ্যাঁ তুমি বসো। হ্যাঁ দিব দিব তুমি এখানে বসো বসো। এই যে মাম কাটি এই যে মাম কাটি এই দেখো এই যে কাটি স্বাদ বসেই মাছটা দেখছো তেল দেখছো কিরকম হলুদ হয়ে এই গেছে না দেখো খাওয়া দেবো পাগলা এ বাবা কই যাও তুমি হ্যাঁ ওটা বসা দেবো না তো আনো এই যে এদিকে আসো এদিকে আসো নাজমিন এই যে রাইন চলে গেল এটা কি মাছের রং কালার হুম কালার রং না দেখছো মাছের চেহারা নদীর মাছ এই জন্যই মজা না দেখতেও ভালো খাইতেও ভালো কিনতেও কাঁকরোল আর ছোট আলু খাই নেই দেখি তারপরে দেখা যায় কি করা যায় একটা করে মাছের পিস দেখলে যেন শান্তি মাছের পিস দেখলেই শান্তি না হ্যাঁ কি সুন্দর দেখা যাইতেছে দেখা ভালো হয়েছে অনেক। লবণ দিয়ে দিন বড় মাছে পেঁয়াজ বেশি দেওয়া লাগে না পেঁয়াজ বেশি দিলে ঝোলটা গাঢ় হয় পেঁয়াজ বেশি দিলে কি হয় পেঁয়াজ বাটিয়ে দিলে ঝোল গাঢ় হয়।
মরিচ পেঁয়াজ কেটে নিলাম, এখন একটু পেঁয়াজ আর জিরা বেটে নিই। বড় মাছের মধ্যে একটু পেঁয়াজ বাটা দিলে, জিরা বাটা দিলে ভালো লাগতে থাকে। এখন জিরা বেটে নিই। কি শাক দুই, শাক, হ্যাঁ শাক দুই। শাকটা ভালো করে দিয়ে নি, শাকের মধ্যে বালু থাকে তো এই জন্য আমি শাক বালতিতে ভালো করে বেশি করে পানি নিয়ে খল গলায় দিয়ে নি, ফেলাই দিয়ে দিই। না না, তোমার হাতে ময়লা, তুমি দিতে হবে না। কোনো না দিলে স্বাদ লাগবে। জিরে বাচ্চা সব কাটা বাছা ধোয়া টোয়া সব হয়ে গেল। এখন মাছটা ভুনে করবো। এটা মাছ ভাজা যাবো না, চামড়া ফুটে ফুটে ওঠে। এই মাছ ভাজলে স্বাদও লাগবো না, এটা ভাজা যাবো না তো। ভুনাই বেশি মজা লাগবে। ফোড়ন দেই, মাছ ফোড়ন দিলে কি হয় যে মাছ স্বাদ লাগে না, ওই মাছও মজা লাগবে। এই জন্য পাঁচ ফোড়ন দিলে খুব মজা লাগে। আপনারা রান্না করে খাওয়া দেখেন, করবেন যে গল্প করে, গল্প না। লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, রসুন বাটা,
বাবু এটা কে? ময়না। তোমার নাম কি? রায়ানের মাথা কই? মাথা কই? মাথা? হ্যাঁ ওটা পাও। মাথা কই? হ্যাঁ এটা পাও। তোমার পেট কই? পেট? মাথা? মাথা কই? মাথা এটা। হাত কো? হাত? হাত কো? হাত কো রায়ানের হাত কই? ওটা পেট চোখ এটা কো হাত। চোখ কো? চোখ? ওটা পাও চোখ কো চোখ রায়ান সবই বলতে পারে। পেট কুন্দা, মাথা কুন্দা, কান। কান কো? এই যে রায়ান কান কই? কান? এই যে মানা চোখ কো এই যে বাপাসে এই যে চোখ মানে এটা জাল নাকবো তো ওই জন্য জলের পানি একটু বেশি দিলাম এটা জাল করবো খুব এই যে পাও পো ওটা চোখ ওই যে চোখ পাও পো পাও পাও পো ভালো লাগে না দেখে না এখন চোখ দেখে না এই যে পড়ে পড়ে হয়ে গেছে নুন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো রসুন বাটা জিরা বাটা বাজি করতে করতেই কটা হইলো। বাড়িতে সুন্দর হচ্ছে হয়ে গেছে ভাজি হয়ে গেছে কড়াইয়ে তেল দিয়ে দিছি এখন মারা শাকের ঝোল আনতেম একটু তিতে নাগে না মজা লাগে রসুন আর কাঁচামরিচ দিয়ে দিই একটু তেল বেশি দেওয়া লাগে শাকের মধ্যে
দিতে শাকটা তেলানির মধ্যে ভালো করে সেদ্ধ করে নিলাম। তেলানির মধ্যে শাক শাক যদি রান্না করেন কি ভাজেন, তেলানির মধ্যে লবণ আগে দেওয়া লাগে, তাহলে শাকটা সেদ্ধ হয় আর কালো কিচকিচে হয়। এখন কষা ধরে নিলাম তেলানির মধ্যে, এখন একটু ঝোল দেই, ঝোল খাইব শাকের, আজকে ছেলেটা ঝোল খাইব। আরো সেদ্ধ হবো, সামান্য একটু ঝোল রাখুন। আজকে তো একটু বাইরে বাতাস আছে, ভালো লাগতেছে। এরাও গরম বুঝে, এরাও গরম দেখে সৈয়দ আসে বসে আছে, দাঁড়ায় আছে। শাকটা হয়ে গেছে, এখন নেমে নিমু। ঝোল মনে আর একটু শুকান লাগবো না? এই যে একটু জাল দিলি শুকিয়ে যাবে। আচ্ছা, আজকে রান্না এই পর্যন্ত, আর রান্না বাড়া নাই? না, এত খাবে দুপুরবেলা না খাওয়া দাওয়া করি, কদিন থেকে আমি ব্যস্ত, তোমার সাথে থাকতে পারিনি ঠিক মতো। আচ্ছা, সমস্যা নেই, রান্না বাড়া হয়েছে তো। রান্না হয়েছে না, এই তো ব্যস্ততা শেষ, আর অত ব্যস্ত নাই। রাইয়ানও খাইছে, আমিও খাইছি, খালি মা খায় নাই, তুমি খাও না। হাত দিয়ে নিলাম শাক, সামনে দিয়ে ওঠে না। এ বাবা তুমি খাবা, আসো, বিসমিল্লাহ। অনেকদিন পর মানে মনের মতো একটা শাক খেতেছি, ঝোলটা মজা লাগে, খালি ভাজি খাও অত মজা লাগে না। খুব মজা। ভর্তা করতে চাইলাম তো, আবার কই যে তরকারি গুলো ভর্তা করলে তো ভর্তা দিয়ে খাই শেষ করবো, না তরকারি ভাজি খাইবো আছে না। না, এই যে কাঁকড় ভাজি করতে আলু দিয়ে। হ্যাঁ, ভর্তা ভাজিও মজা হয়েছে, মাছ অনেক মজা হয়েছে। মাছটা পরে খাই, হ্যাঁ হ্যাঁ আগে ভাজিটা আর এটা দিয়ে খাই। আমার বাবা খাইছে, রাইন খাইছে, হ্যাঁ, রাইয়ান আর আমি আগে খাই নিছি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, রেন ভাত খাইছো না? হ্যাঁ, জুতো জুতো পরছে, দেখ। ওই যে জুতো দেখায়। এ কি ধুলাবালি! ও খাওয়া দাওয়া খেললো মাটির মধ্যে, তুলে দাও, তুলে দাও। বালুর মধ্যে শুয়ে পড়ছিল, ধমক দিছি আর দৌড়াই আইছে। এই আস্তে ধুলাবালিতে আমার বাবা মানুষ। এই না ভাত খাও, হ্যাঁ খাবা খাবা। ও নিজে উঠে খায়, ও তো কারো উঠানে খায় না। হ্যাঁ ও নিজে হাত দিয়ে খায়। খাওয়ার মধ্যে ফারুকের হাত দিয়ে একটু খায়, তাছাড়া কারো হাতেই খায় না। তুলে খাও, তুমি খাও, হ্যাঁ মজা। ও নিজে হাতে উঠে খায়,
কেউ তুলে দিলে খাইতে দেন? খাও। দেও দেখি মাছ কেমন লাগে। তোমরা তো মাছটা মজা হয়েছে অনেক। মা খায় নাই? না, মা এই প্রতিদিন দুপুরে ভাত খায় না। মা না তু। তোমার বুবু হয়? ওই মা কয় না? বুবু হয়, মা না। মাশাআল্লাহ, মাছটা তো সেই স্বাদ। এই বিড়াল গুলো ভাত দিছো? যত সাথে সাদা ভাত দিয়েছো। বুবু হয় তোমার? দেখ দাও বিড়ালকে, দেখ দাও। সত্যি অসাধারণ, খুব মজা। কি মজা হয়েছে রে মাছটারে। মাছ খাইলে এই যেমন মাছ না খাওয়া লাগে। সত্যি আমি অনেক দিন থেকে তোমার কইতেছি যে মাছ। ময়না, তুমি ময়না পানি ফেলা দিলে না? ময়না 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 কি খেয়েছে? ভাত খাইছে? ভাত খাইছে। সত্যি মাছটা খুব মজা, নদীর মাছ না? টেস্টি হলো। বিরিয়ানি ভাত দিলে? দিয়ে আসলাম, ওই যে মুরগি খেতে সরো দিয়ে আসলো। গোসল করে দুপুরবেলা খাওয়ার শান্তি আলাদা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ। বাড়ির টেকাই দেয় না, থাকাই দেয় না। কিরে ও ছোটবেলার কথা মনে পড়ে গেল। দেহ কি দৌড়িতেছে, দেহ ওদের মানে গরম লাগে না? না ওদের কোনো রোদ নাই। হ্যাঁ, ওদের রোদ লাগে না, তাই তো দেখতেছি। কালা হয়ে গেছে দেখছো? কি দৌড় দৌড়িয়েছে। বাড়ির টেকাই দেয় না, না গরমে। এদিকে আসলাম একটু আর কি, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে। রাইয়ান তো বাড়ি থাকেই না। ওর জন্যই তো আসলাম এখন। থাকে না, তাই নিয়ে আসলো। ছোট মানুষ গরম সহ্য করতে পারে না। বাচ্চা হাঁসের মনে হয় অল টাইম গরম লাগে না? ওরা শুধু পানিতে থাকে। ওকে তো ঠান্ডা দাম নাই। ওর ঠান্ডা জান নাই না? রাস্তাঘাট একেবারে ফাঁকা না? চলো নদীর পাড়ে যাবো, ওটাই বাতাস আছে। রাইয়ান ফির থাকে না ওই জায়গায়। যাই হাঁটে আসি, চলো হাঁটে আসি। নদীর পাড়ে গেলে শরীরটা একটু ঠান্ডা হবে। কি সুন্দর ফাঁকা জায়গা। কয়েকদিন পর কাশফুল ফুটবে, আর কিছুদিন পর ভালো লাগবে তখন অবশ্য দেখে। এখনো রোয়া লাগাইতেছে মানুষ। এই পাটটা কাটলে আরো বাতাস হবে। এই পাট কটা কাটলে কিন্তু বাতাস আরো বেশি লাগে। এইগুলা পাটে দিতে মানে শুকাতে পারে বেশি। এই পাটের আবাদ আস্তে আস্তে উঠে যাইতেছে না? হ্যাঁ, না এই সোনালি আশা আগে অনেক ছিল আমাদের এদিক, বাট এখন কমে গেছে। ফির আবার এই বছরে দেখতেছি একটু একটু দেখা যাইতেছে না? গত বছরের তুলনায় এই বছর আবার দেখা যাইতেছে। এবার ভালোই পাট দেখা যাইতেছে, গতবার আছে। আগে পাটের ক্ষেতের জন্য ঘর বাড়ি দেখা যায়নি। নদীর ওপারে কৃষিকাজ চলতেছে, এই যে অনেকে কাজ করতেছে দেখতেইছেন চরের মধ্যে। নদীর চরে কিন্তু আবাদ বসত চলাফেরার জন্য শীতকালে খুবই ভালো। মানে আপনি বুঝবেনই না যে ওটা নদীর চর, একদম বস্তির মতো অনেক সুন্দর। আমাদের এখানকার চেয়ে ওইদিক ভালো, বাট যখন বর্ষা হয়, যখন নদী ভাঙ্গে, তখনই কষ্ট। নৌকাই এক নাম্বার সম্বল,
চরের মানুষের একমাত্র মাধ্যম হচ্ছে এই নৌকা। নৌকা না থাকলে চরের মানুষের চলাফেরা খুব কষ্ট। আর কয়দিন গেলে কাশ ফুল ফুটবে, এই কাশগুলো দেখবেন ফুল ফুটবে। ওই যে টাওয়ারটা নাজমিন দেখা যায় না, ওই টাওয়ারটা হলো কুড়িগ্রাম। আমরা থাকি লালমনিরহাটে, আর ওই যে টাওয়ারটা হলো কুড়িগ্রামের টাওয়ার। ওইটা মানে হক বাজারের টাওয়ার না, ওইটা হক বাজারের। নদীর ওপারও ওই যে অনেক দূর কিন্তু টাওয়ারটা, ওইটা কুড়িগ্রাম। আমাদের লালমনিরহাট জেলা কানেক্টেড হলো কুড়িগ্রামের সাথে। পূর্ব পাশে কুড়িগ্রাম, পশ্চিমে হলো নীলফামারী, মাঝখানে আমরা। তা নীলফামারী পশ্চিমে হলো ঠাকুরগাঁ, তারপর হলো পঞ্চগড় পশ্চিমে। ওপারে অবশ্য নদী ভাঙ্গে, এই যে কাঁচার দেখতেছেন, ওপারে নদী ভাঙতেছে। এবার চরে বাদাম বেশি না, সবাই বাদাম লাগাইতেছে চরে। এই দিক থাকাই যায় না, নদীর পাড়ে তো বাতাস লাগে, বাট এইদিকে একটুও বাতাস লাগে না। কি যে অবস্থা, মনে করেন যে সারাদিন নদীর পাড়ে মনে পড়ে থাকি, এরকম অবস্থা। বাতাস না লাগার কারণ কি, এদিক হচ্ছে বাড়ি ঘরদের বেশি, আবার গাছগাছালি বেশি, গাছের বাগান বেশি, এই একটা সমস্যা। যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পারলে এইরকম নদীর মাছ কিনে কিনে খাবেন, ভালো লাগবে। অনেক স্বাদ ছিল আজকে মাছটা। তো আজকে পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। যারা সাবস্ক্রাইব করে দিন, যারা ফেসবুকে দেখেন একটু ফলো করে দিন পেজটাতে। আল্লাহ হাফেজ।